আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গার্ডেনিং সলিউশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসছি এখন একটা ছাদ বাগানে, যেখানে আমি বিভিন্ন প্রকারের 12 মাসি ফলের বাগান করে দিয়েছিলাম, ছাদ বাগান করে দিয়েছিলাম। যে 12 মাসি থাই বেল এটা, হ্যাঁ, এরপরে হচ্ছে 12 মাসি পিঙ্ক কাঁঠাল, ভিয়েতনামের পিঙ্ক কাঁঠাল, হ্যাঁ, ফিলিপাইনের ব্ল্যাক আখ সহ আঙুর গাছে যে আঙুর ধরেও আছে। তো আজকে আমি দেখাবো হচ্ছে এই ছাদ বাগানে আমি স্পেশাল করে দিয়েছিলাম হচ্ছে আনারের জন্য, বিভিন্ন জাতের আনার করে দিয়েছিলাম। হ্যাঁ সাগর, একটু দেখাও তো আনারটা একটু করে। এইটা হচ্ছে থাই আনার, এটা কালারটা দেখেন কি চমৎকার কালার। থাই আনার এটা, এই যে গাছে প্রচুর আসছে, গাছে প্যাকেট করে রাখছে, কারণ হচ্ছে পাখি নষ্ট করে ফেলে ফল। হ্যাঁ, এই যে থাই আনার ছোট্ট একটা গাছ, এই যে দেখেন নিচে আমি ফেলে দিছি, এই যে ফেলে দিছি আমি, কারণ হচ্ছে ছোট গাছ তো অতিরিক্ত ফল রাখা যাবে না। এটা হচ্ছে সোলাপুর লাল। হ্যাঁ, অনেকের সোলাপুর সম্বন্ধে ব্যাড আইডিয়া আছে, যে বলে যে সোলাপুর নাকি বিচি শক্ত হয়। হ্যাঁ, সোলাপুর প্রচণ্ড নরম, প্রচণ্ড মিষ্টি একটা এবং চমৎকার একটা কালার, এবং প্রচুর ধরে, এর ফ্রুট বেয়ারিং অসাধারণ, বলার বাহিরে। এটা হচ্ছে সোলাপুর লাল। এরপরে এই যে এটা হচ্ছে পারফিয়াঙ্কা। হ্যাঁ, অতিরিক্ত ফল আসছে দেখেন, মানে একদম, মানে কি পরিমাণ ফল প্যাকেটের ভিতরে ঝুলতেছে। সাগর, দু একটা ফল খুলে দেখাবা? কি কালার, অসাধারণ কালার। হ্যাঁ, এটা হচ্ছে পারফিয়াঙ্কা। অতিরিক্ত ফল আসছে, আমি কিছু ফল ছাঁটাই করে দিব, কেটে দিব। হ্যাঁ, আমি ফল কিছু কমায় দিলাম। এটা হচ্ছে পারফিয়াঙ্কা। আর এই যে এই পাশের এটা ছিল হচ্ছে ইসরায়েলের রিমন। এটা ওরা খাইছে, এক একটা 1 কেজি সাইজের ওজন হয়েছিল, 1 কেজি ওজন হয়েছিল। এখন আবার মানে ফুল আসতেছে। হ্যাঁ, এখন ফল দেখাইতে পারতেছেন রিমনটার, প্রায় 1 কেজি ওজনের ফল আসছিল। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত সুপার ভাগুয়া। এই যে দেখেন ফুল ফল ভরপুর। হ্যাঁ, কিছু ডালা ছাঁটাই করা লাগবে। এই যে এই ধরনের ডালা যেখানে যখন থাকবে আপনাদের নিচের দিকের, হ্যাঁ, গ্রাফটিংয়ের গাছ তো নিচের দিকে ডালাটা ছাঁটাই করতে হয়, তাহলে হচ্ছে আপনার উপরের দিকে ফলটা ভালো হয়। এই যে দেখেন, এটা হচ্ছে সুপার ভাগুয়া, সেই বিখ্যাত মহারাষ্ট্রের সুপার ভাগুয়া। আর এই যে আমরা এটা চলে আসলাম, এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। দেখেন এই যে অস্ট্রেলিয়ান আনার প্রচুর হচ্ছে, দেখেন কী পরিমাণ ফ্রুট বেয়ারিং। হ্যাঁ, কিছু ফল এখানে কমাই দিতে চাচ্ছি, অতিরিক্ত আসছে। হ্যাঁ, এই ফলটা সম্ভবত একটু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন প্রচুর পানি হচ্ছে। দেখেন কালার, দেখেন মানে কি অসাধারণ কালার, দেখেন মানে বলার বাইরে। সাগর, এই ফলটা এখনও তো তোমার পাকতে অনেক দেরি, মাত্র তো সবে আসছে, তাই না? এই ফলটা একটু কেটে দেখাইতে পারবা? অস্ট্রেলিয়ান আনারটা ছোটো একটা ছুরি দিয়ে আমি ফলটা এখানে রাখলাম। এই হচ্ছে এই আনারের আমি ছোট করে একটা করে দিছিলাম। এর বাহিরে কিছু ফলের গাছ করে দিছিলাম, যেমন হচ্ছে 3 ফল। পবিত্র কোরআনে বর্ণিত যে 3 ফলের কথা আছে। এই যে দেখেন কত বড় গাছ, এই যে ফল চলে আসছে দেখেন। হ্যাঁ, 12 মাস ধরে, 12 মাস ধরে। এখন একটু বর্ষাকাল তো, এখন একটু কম আসবে, বর্ষাটা চলে গেলে গাছ ভরে যাবে ফল দিয়ে। হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে দেখাই, এইটা হচ্ছে সেই বিখ্যাত থাই কাটিমন আম। দেখেন দেখেন এই যে বড় আম, এই যে ছোট ছোট গুটি, এই যে দেখেন ছোট ছোট গুটি, আবার ওই যে ফুল। হ্যাঁ, এটা হচ্ছে থাই 12 মাসি কাটিমন। আর এইটা হচ্ছে 12 মাসি বাড়ি 11। এই যে ফুল, ছোট গুটি, এই যে আম, আবার ওই দেখেন কত ফুল। কি, হ্যাঁ, থাই 12 মাসি জাম্বুরা। এটা হচ্ছে থাই 12 মাসি জাম্বুরা। এই যে থাই বাড়ি, এটা হচ্ছে বাড়ি 11 আম। হ্যাঁ, বাড়ি 11, 12 মাসি বাড়ি 11। আর এটা হচ্ছে এই যে কাটিমন আম 12 মাসি। হ্যাঁ, আর এই যে আনারটা দেখেন, মানে এখনও মানে একদম মাত্র মানে ধরছে, বেশি দিন হয় নাই। ভেতরে কালারটা দেখেন কি। এই যে দেখেন, এই সেই যে অস্ট্রেলিয়ান আনারটা, এই যে মানে মাত্র হচ্ছে আসতে বেশি দিন হয় নাই, অনেক বড় হবে। একটু ফলটা নষ্ট হয়ে গেছে, আমি ছিলাম দেখেন। আর এটা হচ্ছে চাইনিজ কমলা। এই যে কমলা ধরছে 12 মাসি চাইনিজ কমলা, এটা বছরে 2 বার ধরে। এটা হচ্ছে 4 সিজন লঙ্গান। এই যে ফুল, এই যে ছোটো ছোটো ফল দেখেন। এখন কিন্তু লঙ্গান শেষ হওয়ার দিকে, আমাদের দেশি জাত যেটা বলে কাটলিচু বলে, সেখানে এটাতে এই যে মানে গাছ ভর্তি ফল। আর এই যে সেই বিখ্যাত রুবি লঙ্গান, আপনারা
রুবি লঙ্ঘন হয়তো দেখছেন সরাসরি। এটাও আপনার হচ্ছে বছরে 2 বার হয়, বছরে 2 বার হয় রুবি লঙ্ঘন। সাগর পেঁপে গাছ এটা কাইটা ফেলায়ও, রুবি লঙ্ঘন এগুলো অনেক দামি গাছ তো এগুলো নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে হোয়াইট লঙ্ঘন, লঙ্ঘনের চেহারা দেখেন সাদা হয়ে গেছে, কি সাদা। হ্যাঁ আমি ধরে দেখি, হ্যাঁ মার্শাল্লাহ হিউজ সাইজ, বিগ সাইজ। সাগর এগুলো হারভেস্ট করতে বললো, হ্যাঁ এগুলো এখন খেতে পারবে, আর পাখিতে খেয়ে ফেলতে পারে, নষ্ট করে ফেলতে পারে। হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে। এইটা হচ্ছে ছাদ বাগানটা আমি করে দিছিলাম, এরকম অনেককে এরকম ছাদ বাগান করে দিছি। হ্যাঁ যারা নাকি হচ্ছে সরাসরি ছাদ বাগান, তাদের রেডিমেড ছাদ বাগান করে দিতে চান, যে তারা জানেন না কী গাছ লাগাইতে চান বা কী গাছ লাগাইলে ভালো হবে, হ্যাঁ তাদেরকে, এবং কোন দিকের একটা ব্যাপার আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যেকটা দিকেরই আলাদা আলাদা একটা জাত হয়, গাছ হয়। তো যারা জানেন না তারা হচ্ছে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি সরাসরি আপনাদের যে স্পটে থেকে আমার লোকজন নিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে একদম ছাদ বাগান পুরোপুরি রেডি করে দিব, এবং নিয়মিত তদারকি করব। এখানে যেমন এই যে তদারকি করতে আসছি, এরকম নিয়মিত তদারকি করব।